লাইফ আমাদের মনের মতো কোনোদিনই চলে না। এই জিনিসটাই আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে শিখতে হবে। আগে থেকে প্ল্যান করা ভালো, কিন্তু সেই প্ল্যান যে 100% ওয়ার্ক করবে সেটাই আমাদের ভুল। সকালে উঠেছি জলদি, কিন্তু সকালের সময়টা কী করে অত জলদি ফিরে যায় নিজেই বুঝতে পারিনি। যেমন আমি আজকে উঠেছি 5টার সময়, আর এখন বাজছে 7:30। 8টাকে আমাকে উঠে নিয়ে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমাকে জিমে জন্য রেডি দেবো। 2 দিন ধরে যাওয়া হয়নি, তো আজ যেতে হবে। আর এই 2 দিন নিজের কারণে ছুটি হয়নি, মানে যে আমি যাতে মনে করেন ওই জন্য যাইনি, অমনি নেই। ঘরে কে ছিল না, তো একদিন জল ভরতে হয়েছে, তারপরে যেটা নর্মাল কাজ ওগুলো করতে হয়েছে, আর একদিন মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছিল, তো ওই জন্যে ছুটি হয়ে গেছি। আর এইটাই একটা জিনিস হচ্ছে যে আমি বারবার চেষ্টা করছি যে আমি এবার একেবারে কমপ্লিট মানে রেগুলার যাব, সব কিছু করবো, কোনো কিছুটা কোনো মিস করবো না, কিন্তু কোনো না কোনো কারণে মিস হয়ে যাচ্ছে। কিন্তু এটা কোনো করার নেই, ঘরের কাজ ওটাও করতে হবে। ওটা যেমন জিম বা নিজের কাজগুলো যেমন নিজের দায়িত্ব, সেরকম ঘরের টুকটাক কাজগুলো করা। বলি নাই যে আমি দমে কাজ করি ঘরের, কিন্তু ঘরের টুকটাক কাজ করাগুলো একটা দায়িত্বই বলে, তো কোনো ব্যাপার নেই। আজ থেকে আরও শুরু করি। চেষ্টা করবো এটাই যে নিজের দিকে যেমন আমি না কামাই করি, যে আমার আজকে মন নাই, আজ আমার শরীর খারাপ, এই জিনিসটা যেমন না হয়। বাদ বাকি যদি ঘরে কোনো কাজ থাকে তো তাহলে অ্যাডজাস্ট করা যায়, বা কোনো এক্সাম থাকে বা কোনো কাজ থাকে এমনি ইম্পর্টেন্ট, তো তাহলে মানে অ্যাবসেন্ট করা যায়। কিন্তু যেমন নিজের কোনো কাজের জন্য, যে আমার আজকে মাথা ব্যথা, আমার পা ব্যথা, আজ আমার মন ভালো নাই, এইরকম কাজে যেমন আমি না ছুটি করে এটা চেষ্টা করবো। কোনো 8টা বাজে নেই, 8টার সময় একেবারে উঠে নিয়ে ফ্রেশ হবো। তার আগে এখন আর একটু বসে যাই, কারণ মানে সকালের সময়টা হয়তো বলছি যে বুঝতে পারি না যে কখন ফিরে যায়, ওই জন্যে এখন আধ ঘন্টা মানে 8টা পর্যন্ত বলছি। আর এখন তো 7:30 সময় কল করবো, যদি কেউ জল না পড়ে তখন আমাকে জল পড়তে হবে। তো আপাতত এখন 8টা পর্যন্ত আমি বসি। আর সেরকম কাজ নাই, না সেরকম কাজ বলা যাবে না, সেরকম কাজ আছে। কয়েকদিন থেকে সকালে যে ঘরে কাজ করতে হয়েছিল, তো জিমও যাওয়া হয়নি, আর সকালে যে রিভাইজটা করি রিভাইজটা হয়নি, তো এখন আমি কমপ্লিট করি এটা। শুধু তো আমার মাথায় এখন একটাই কথা চলে, যে পাস্ট আর ফিউচারে আমি কোনো কিছু করতে পারবো না। যা আমাকে করতে হবে এই প্রেজেন্টের মধ্যে করতে হবে। নিজের 100%, 1000% যত আমি দিতে পারি সব এখানে দিতে হবে। তো আজকের মতন হয়ে গেছে, আর দুজনেরই হয়ে গেছে, কিন্তু একটু ভেতর দিকে ফুটানি করছে। ওই বড় ক্যামেরা না, ভালো ফোন আছে রাজীবের, তো এখন ও ছবি টবি তুলছে। আর আরে জলদি থুকে গেলি আজকে। সত্যি বলতে যদি কোনো জিনিসকে আমি সবচেয়ে বেশি অবহেলা করি, সেটা হচ্ছে আমার নিজেকে যত্ন নেওয়া। এই স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এখন পর্যন্ত আমার কাছে লজ্জার ব্যাপারই হয়ে আছে। কিন্তু দিন দিন নিজেকে তো ডেভেলপ করতে হবে না? তো যে জিনিসগুলো আমি জানি না, যে জিনিসগুলো আমি কোনোদিন করি নাই, ওগুলোও শিখতে হবে, ওগুলো আমাকে জানতে হবে। তো যে কোনো জিনিসে মানুষ যখন প্রথমবার করে তো একটু ফুটানি করে শো অফ করে নি, তো সেই জিনিসটাই আমার চলছে এখন। আরেকটা যেটা জিনিস বুঝতে পারলি, এইসব জিনিসে মানুষ দমে সময় নষ্ট করে। তো আমি ভাবলি এইটার সাথে সাথে নিজের কাজটাও চুকায় রাখি, মানে যে পড়ার কাজটা থাকি ঘরে ওগুলোও কমপ্লিট করে রাখি। কিন্তু আমাকে ডিস্ট্র্যাক্ট করার পেছনে শুধুমাত্র আমার ফোনটা না, এই ছেলেটারও হাত আছে। যখন দেখবে আমি পড়ছি বা কোনো ইম্পর্টেন্ট কাজ করছি, আজ যাবো বান্দরামি করতে, আর ওই হিসাবে আমিও ভুলে যাই। কিন্তু ওকে প্রবলেম বলা যাবে না, কারণ ওর মা আমার দিদি আমার টুটিটি নাইলে পা দিয়ে দেবে যে আমার ছেলেকে তুই কেন প্রবলেম বলছি। আমার জানা আছে যে প্রথম দিনেই কোনো কিছু তফাৎ দেখা যায় না, কিন্তু ফার্স্ট টাইম যে ট্রাই করলি, আমার মনে মনে ফিলিং হয়েছে যে আজকেই আমি প্রথম দিনেই যে বিরাট কিছু একটা চেঞ্জ দেখতে পেয়ে যাবো। সবাই চমকে যাও, বাপরে এটা কি শুভজিৎ, কেমন করে, কি করে? মজা করছি। তো চান খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছি আরও, কারণ কিছুগুলো কাজ ছিল। তো আমার মনে হলো যে ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি ওগুলো করলি। তারপর সব কাজ চুকাচুকু এখন বাজছে 3টার সময় আমি একটু সময় পালি যে একটু কথা বলার। তো যেটা বলা ছিল যে এই কিছুদিন থেকে একটা প্রবলেম হয়ে গেছে আমার সাথে। আর প্রবলেমটা কি, ওটা মানে কি হলো, আমার যে ফোনের ভিডিওগুলো দেখো তোমরা, ওটা আমার এই ফোন থেকে যেটা আমি শ্যুট করছি। আর এই ফোনটার মধ্যে আমি আরও কোনো একটা ভিডিওতে হয়তো বলেছি যে একটা প্রবলেম আছে। ওই প্রবলেমটা হচ্ছে এটার মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা নাই, মানে যেটা একটা যদি কেউ মানে হাতে ব্লগ করে বা ভিডিও বানায়, ওর জন্য একটু ইম্পর্টেন্ট বটে। কারণ যদি ওয়াইড অ্যাঙ্গেল না থাকে, তাহলে আমি যদি ক্যামেরাটা ধরি তো অনেক বেশি আমার মুখের সামনে যাবে, আমি অন্য কিছু দেখাতে পারবো না। তো ওই জন্য ওয়াইড অ্যাঙ্গেলটা একটু দরকার। তো
যতদিন আমার কাছে কোনো অন্য কোনো অপশন ছিল না, ততদিন আমার কাছে ঠিক ছিল যে আমার কিছু নাই, তোমাকে এইটাই চালাতে হবে। এই কিছুদিন একটা আমার দিদি আছে, আমার বড় দিদি, তো ওর ফোনটা ও হঠাৎ করে আমাকে বললো যে এই ফোনটা নিবি কি? তো আমি ভাবলি যে হঠাৎ কেন বলছে, তো তাও আমি ওই জন্য ফোনটা মানে ওর একটু নতুন ফোন নেবে, তো ওই ফোনটা আমার সাথে পাল্টাপাল্টি করবে, নাহলে মানে কিছু একটা ওর একটা হয়তো কোনো ধান্দা আছে একটা, তো ওই জন্য বুঝে যে এটা পাল্টাপাল্টি করবি। তো আমি তাও ফোনটা যখন চেক করলি তো দেখছি ওইটার মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল আছে। তো আমার একটু মনটায় তখন আমি ভাবতে শুরু করলি তাহলে তো ভালো এবার বলে ভাই ওয়াইড অ্যাঙ্গেল ফোন, আর আমার তো ওয়াইড অ্যাঙ্গেলের দরকার ছিল। এবার আসছে এখানে প্রবলেম। এবার তোমরা বলবে যে যেটা দরকার ছিল ওটা তো পাই যাচ্ছি, তাহলে আমি প্রবলেম কেন বলছি? প্রবলেমটা হচ্ছে এইখানে যে ওয়াইড অ্যাঙ্গেল আছে ওটাই, কিন্তু ওটার ফোনের ভিডিও কোয়ালিটি একটু খারাপ আছে। হবে কি আমারটা একটু ওয়ার টেলে দামি করে একটু বাদ দেয় ওটা, কিন্তু ওয়ার ভিডিও কোয়ালিটিটা খারাপ আছে। এবার আমি একটা জিনিস নিতে যাই, আমি আরেকটা জিনিস তো স্যাক্রিফাইস করতে পারি নাই, মানে এইটা আমার প্রবলেম হয়ে যাচ্ছে। আমি খুঁজছি ওয়াইড অ্যাঙ্গেল, তখন ওটার মধ্যে ভিডিও কোয়ালিটি আছে না, আর আমার মধ্যে যদি ভিডিও কোয়ালিটি আছে তো আমার কাছে ওয়াইড অ্যাঙ্গেলটা নাই। মানে বিচে বিচে আমি কনফিউজ হয়ে গেছি। একটু যদি ওটার কোয়ালিটি ভালো হতো তাও আমি বলতে যে না ঠিক আছে চেঞ্জ করলি, মানে কোনোরকম এডিটের মাধ্যমে আমি করব, কিন্তু ওটার কোয়ালিটিটা একদমই ডাউন আছে। যেটা আমি এতদিন পর্যন্ত যতগুলো ভিডিও হচ্ছে 70টা 75টা মানে ভিডিও হচ্ছে, তো ওই ভিডিওর যে কোয়ালিটি দিয়েছি তো ওটা থেকে অনেকটাই ডাউন আছে। তো আমার মনটা করছে না যে আমি মানে ডাউনে যাব, কোনো রকমে অ্যাডজাস্ট করে এটা আমি মানে পারবো যে আমি কোনো দূরে রেখে দিলে আমি ভিডিও করতে পারবো, কিন্তু যদি ওটা আমি নিই তো অসুবিধা হবে যে আমি কোয়ালিটিটা একদম ডাউন হয়ে যাবো। ওটা এখন তো আমি বলতে বলছি শ্যুট করছি যেটা, ওটা হচ্ছে যখন এডিট করবো তখন আরও বেশি খারাপ হয়ে যাবে কোয়ালিটিটা, কারণ কালার গ্রেডিং করি যেটা ওটা ঠিকভাবে বুঝবে না, আর অনেক মানে অনেক প্রবলেম হয়ে যাবে ওইটা। তো আর যখন দেখছি যে ওয়াইড অ্যাঙ্গেলটা, তো ওইটাও মনে হচ্ছে যে যদি ওয়াইড অ্যাঙ্গেলটা আমার হতো তাহলে ভালো হতো, কারণ আমি যখন এমনি নর্মাল হাতে নিয়ে ব্লগ করছি না তখন ওটা মানে ভালো দেখাচ্ছে। তো আমি ওইটাই মানে প্রবলেমটা ফাঁসে গেছি যে কী করা যায় আর মানে করবো কি। তো আপাতত যখন আমি ওই ফোনটা ইউজ করছি তখন মনে হচ্ছে যে না আমারটাই ঠিক আছে, কারণ আমারটা কোয়ালিটি বেশি আছে। আর যখন এটি ইউজ করছি তখন আমার ওইটা মনে হচ্ছে যে ওয়াইড অ্যাঙ্গেলটা তো আমি কিছু তো একটু আলাদা রকমভাবে দেখাতে পারতি। তো এটা হচ্ছে প্রবলেমটা। এটা সলিউশন জানি না কী হবে, যতদূর মানে আমি করতে পারছি, যতদূর মানে যেমন চলছে ওইভাবে চলাই যাচ্ছি। কারণ একবার যদি আমি চেঞ্জ করি তাহলে তো আমাকে পুরো ওইটা ডাটাগুলো সব এটা ঢুকাতে হবে, আর এটা ডাটাগুলো সব ঢুকাতে হবে। তারপর যদি আমার মনটা কোনোদিন আর চেঞ্জ হয় বা কোনো সময় চেঞ্জ হয়, কোনোদিন জলদি মধ্যে চেঞ্জ হয়ে যাবে মনে হচ্ছে, তো প্রবলেম হয়ে যাবে। কারণ ডাটা ট্রান্সফার করা অনেক বেশি কঠিন হয়ে যাবে, কারণ এটা কোনো নতুন ফোনে ডাটা ট্রান্সফার করছি না, এটা একটা আরেকটা ফোনের সাথে এক্সচেঞ্জ করছি, মানে অসুবিধা আছে। তো আর এখন আমি ঘামছি কারণ ফ্যান চালাই, ফ্যান চালালে আমার আওয়াজ শোনা যায়নি এতটা, তো এই কারণে একটু প্রবলেম রয়েছে। এবার ঘরে মানে এতটাই সাপোর্ট করে দিচ্ছে আমাকে, বলছি যা করো যা ইচ্ছা। ঘরে আমাকে একটা কথা বলছে তোর যা ইচ্ছা ওইটাই কর, যদি এই ফোনটা নিবি তো এটা কর, এই ফোনটা নিবি এটা কর। তো ভালো লাগছে এতটা সাপোর্ট করছে, ভালো লাগছে যে আমার ছেলেটাকে দেখছে, ছেলেটা এটা মানে মানে শখ বটে। এখন তো ওরা কী বলবো, শখেই দেখছে যে ছেলেটা সবসময় করছে, তো মানে হয়তো ভালো লাগে ছেলেটা, তার সত্ত্বেও এতটা সাপোর্ট করছে, মানে বলতে সাপোর্ট করছে। তো কী করবো আমি এখনো বুঝতে পারছি না, দেখা যাক। আগে থেকে ভাবে কোনো লাভ নেই, যতটুকু যা করা যাবে ততটুকুই করবো। তো আমি মানে আজকে মানে এই সময় পর্যন্ত ফাইনাল ডিসিশন আমি একটাই নিলি যে যেমন আমার ফোনটা আছে ওইটাই থাক, কারণ আমি আপগ্রেড সবাই করে আমি ডিগ্রেড করবো না, কারণ ওয়াইড অ্যাঙ্গেল দেখে যাবো। তো সবসময় তো আমি সব ইয়েতে আমি ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে আমি করিনি ভিডিও, আমি রেখে ভিডিও করতে পারবো। আর যদি একবার কোয়ালিটি ডাউন করি তো সেই ওয়াইড অ্যাঙ্গেলও কোয়ালিটি ডাউন হবে, আর রেখে ডাউন হবে। তো এটাই থাক, কোনোরকম করে ম্যানেজ করবো, আর যা করবো আমি নিজেই করবো। এটা সবাইকে কথাও দিচ্ছি আর নিজেকেও কথা দিচ্ছি যে যা করবো আমি নিজেই করবো। তো এটাই ছিল প্রবলেমটা। আর ফোন দুটো সেম, শুধু তফাৎটা আছে ওটা আমার ফোনটার ক্যামেরা। সত্যি ফোন দুটাই সেম, একদম সেম, দামও একটু 19-20 আছে, মানে কত 5,000-এর মতন 19-20 আছে, বাকি সব কিছু সেম, কোম্পানি সেম, রিয়েলমি কোম্পানি দুটো ফোন কটা। আর আরেকটা কি সেম, ফোনটা দেখতেও সেম, রিয়েলমির ক্যামেরাগুলো এখন গোল গোল করে দিয়েছি না, তো সেম ওইটাও গোল গোল আছে ক্যামেরাটা, তো পুরোপুরি সেম আছে, শুধু ওইটা। তো কী বলবো, আজও যে ফ্যাসিলিটি মনে আছে না, এখান থেকে বেরাতে গেলে আমাকে নিজেকে বেরাতে হবে, কোনো রকম করে বেরাতে হবে কি প্রবলেম থেকে, আর আগে যেতে হবে, এমনি দাঁড়ায় যাওয়া যাবে না। তো ওইটাই ভাবছিলি, তো দেখা যাক কী হয়। আপাতত ঠিক করলি তো এটা যে যেটা আছে ওটাতে কাজ চালাই যাবো। তো ফ্যানটা আমি চালাই না, দেখুন কি এখানে আমি
টি শার্ট সব ভিজে গেছি, এমনিতে ফোনটাই হয়তো দেখাচ্ছি না অতটা যে কতটা আমি ঘামেছি, কিন্তু টি শার্ট থেকে বুঝতে পারো দেখো ভিজে গেছে। তো আমি ফ্যানটা চালাই। আর এখন সেই ওই ঘরটায় সবাই থাকে না, নতুন ঘরটায়, তো এই ঘরটা পুরো একদম চুপচাপ ফাঁকা, মানে কোনো রকম প্রবলেম হয়নি। আর এইদিকেও সেই গান বাজতেছিল, মানে বাজতে থাকে আমাদের পাড়ায়, কিন্তু এই সময়টাই মানে এই কদিন থেকে 1-2 সপ্তাহ হলো মানে একদম কোনো আওয়াজ নেই, কোনো গান বাজানোর আওয়াজ নেই, মানে একদম শান্ত আছে, মানে ভিডিও করার মতন ঠিক আছে। প্রবলেমটা হতে ছিল ওই আমার নিজের নিয়ে। আর মানে ঠিক আছে, আমি ফ্যান ট্যান অফ করে নিয়ে আমার মানে যাতে সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে ওই জন্য আমি ভিডিও করে দিই, কিন্তু আমাকে আপডেট করতে হবে জলদির মধ্যে, কারণ এটা আমারও মনে হয় আপডেট করা দরকার। আর মানে করা দরকার প্রত্যেকটা ফিল্ডে, যে কোনো ফিল্ডে, যে যদি কেউ কিছু মানে আলাদা কিছু করছে বা সব যে কোনো ফিল্ডে বলছি, আপগ্রেড করা দরকার, নিজেকে আপগ্রেড করা দরকার, নিজের ইনস্ট্রুমেন্ট আপগ্রেড করা দরকার, আর নিজের হবিগুলো আপগ্রেড করা দরকার। যে আজ যেটা করছি আজ কাল দিন ওয়াল একটু বেশি ডেভেলপ হিসাবে কিছু করব, মানে ওইটাই। আর আপডেট একবারে হয় না, একবারে যদি আমি সত্যি বলছি, যদি একবারে আমার কাছে একটা বড় ক্যামেরা এসে গেলো, যদি বড় কিছু ফোন এসে গেলো, তো স্কিলটা যতক্ষণ না আমার কাছে ডেভেলপ হলো যে আমি কীভাবে করতে হয়, যেমন এখন আমি শিখছি, এখন পুরোপুরি যতগুলো ভিডিও বানাচ্ছি, যত কিছু করছি, আমি নিজেকে ধরে রেখেছি আমি এগুলো শিখছি, নিজের ট্রেনিং চলছে আমার। হঠাৎ করে যদি আমি সব যদি আমার কাছে থাকতো, একটা ভালো কম্পিউটার থাকতো, ওটার মধ্যে আমি এডিট করতে, ভালো ফোন থাকতো, ভালো ক্যামেরা থাকতো, তো আদৌ মানে কোনো কিছু আমি করতে পারছি নেই মানে আগেও। কারণ আমাকে তো প্রথম নলেজ বাড়াতে হবে, আমাকে স্কিল শিখতে হবে। অনেকের কাছে অনেক কিছু আছে কিন্তু স্টার্টও করতে পারে না আর করতেও পারে না। তো এটাই হচ্ছে ব্যাপারটা, নিজের উপর আস্তে আস্তে মানে প্রতিদিন 1% করে যদি আমরা নিজেকে চেঞ্জ করি, ডেভেলপ করি, তো একটা সময় পর আমরা দেখতে পারবো যে হ্যাঁ অনেকটা ডেভেলপ হয়েছে, আমরা কিছু একটা করেছি। তো ওটা ধান্দায় আছি, ওটার বলেন একটা সেই ভিডিও ভাইরাল হয়েছিল যে মানুষ পৃথিবীও ধান্দায় ঘুরে, মানুষও ধান্দায় ঘুরে। তো ওইটাই আমার ধান্দাটা বা ওইটাই আমার টার্গেটটা, যে নিজেকে চেঞ্জ করবো, নিজেকে ইমপ্রুভ করবো। পরে যা বাদ বাকি যেটা হবে ওটা পরে দেখা যাবে, পরে আগের মানে কী হবে ওটা ভাবে লাভ নেই। এখন প্রেজেন্টে থাকতে হবে, প্রেজেন্টে 100% দিতে হবে। তো এটা দিয়ে ব্যস্ত। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আগের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।